একটি রাষ্ট্র, একটি সমাজকে আমূল সংস্কার করতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে, শত সহস্র বাধার প্রাচীর অতিক্রম করে তিনি তার মিশনে সর্বোচ্চ সফল হয়েছেন, সার্থক হয়েছেন। তার মিশনকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে রেখেছেন। অন্তত কৌতূহলী দৃষ্টিভঙ্গি থেকে হলেও মুসলিম তো বটেই, অন্য ধর্মাবলম্বী বন্ধুদেরও উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার হলেও পাঠ করা, তাকে জানা। কি এমন সম্মোহনী শক্তি ছিল তার মধ্যে যে প্রায় 1450 বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া একজন মানুষ আজও পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কিভাবে হতে পারে? কি ছিল তার জীবনে, কি ছিল সেই সম্মোহনী শক্তি যেটি আমাদেরকে এতটা মোহাবিষ্ট করে রেখেছে, এটি আমাদেরকে এতটা মুগ্ধ করে রেখেছে যে তাকে নিয়ে কোনো কটু কথা পৃথিবীর কোনো মুসলিম সহ্য করেন না। কোনো মুসলিম, তিনি ইসলামকে প্র্যাকটিস নাও করতে পারেন, নামাজে তার ত্রুটি থাকতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটু কথা পৃথিবীর কোনো প্রান্তের কোনো মুসলিম সহ্য করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সে অদৃশ্য সুতোয় তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন, এটা নিয়ে যুগ যুগ ধরে বহু গবেষণা হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু একজন মুসলিম হিসেবে, এমনকি একজন সত্যানুসন্ধানী এবং একজন কৌতূহলী মানুষ হিসাবে, যে কোনো ধর্মের মানুষকেই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে একবার হলেও পাঠ করে দেখা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে আপনি দেখবেন চতুর্পাশে শুধু কাঁটা বিছানো ছিল, তার জীবনে ফুল বিছানো ছিল না। পদে পদে ছিল বাধা আর বাধা। এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে একজন মানুষের বেঁচে থাকাটাই যেখানে দায়, সেখানে মদিনায় হিজরতের পর মাত্র 10 বছরে মুসলমানদেরকে এমন একটি জায়গায় তিনি রেখে দুনিয়া থেকে গেছেন যে তার যাওয়ার সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীকে তার পদানত করেছেন, শাসন করেছেন। কি ছিল তার জীবনীতে, একজন সত্যানুসন্ধানী মানুষ হিসাবে আমাদের জানা প্রয়োজন। সেজন্য আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই। আমি যে কোনো সিরাত আয়োজনে কথা বললে এই আহ্বানটা রেখে থাকি, সেটি হলো, আপনি আপনার জীবনে আর কোনো বই পড়েন বা না পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, একটি পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ, তার সিরাতের একটি বই, যে বইয়ে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাকে তুলে ধরা হয়েছে, এরকম একটি বই আপনার জীবনে একবার হলেও আপনি পড়বেন, এটি আমার আপনার প্রতি বিশেষ অনুরোধ। আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আপনি অ্যাজ এ মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে জেনে তারপরে আপনি নিজের ইসলামটাকে অনুভব করার চেষ্টা করেন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার পুরো সামগ্রিক জীবনকে জানার আগের যে ইসলাম, আগের যে ঈমান, তাকে জানার পরের যে ঈমান, এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ হয়ে যাবে। এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবার জন্য এরকম একটি আয়োজন যথেষ্ট নয়। 2, 4, 5, 10 ঘন্টার আলোচনা দিয়ে তাকে আসলে পরিব্যাপ্ত করা সম্ভব নয়। 2, 4, 500, 1000 পৃষ্ঠার বই দ্বারা তাকে পরিপূর্ণভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। তাকে জানতে হলে তার সিরাত, তার পুরো জীবনী গ্রন্থ, এক বা একাধিক গ্রন্থ আপনাকে পড়তে হবে। কমপক্ষে একটি গ্রন্থ আগাগোড়া আপনাকে পড়তে হবে, এবং আপনি একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করার পর আপনি অনুভব করবেন আপনি ঈমানের অনন্য এক উচ্চতায় আপনি অবস্থান করছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময় তো উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি দিক নিয়ে আমি কথা বলতে চাই, আর সেই দিকটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুমহান চরিত্রের অধিকারী করে আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, পৃথিবীর মানুষকে মহত্তম চরিত্রের দীক্ষা দেবার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। মানব ইতিহাসে তার মতো এত সুন্দর আচরণের অধিকারী আরেকটি মানুষ আপনি খুঁজে পাবেন না। সেই মক্কা থেকে মদিনার জীবন পর্যন্ত একটি রাতের জন্য নিশ্চিন্তে ঘুমাবার মতো পরিবেশ তার জীবনে ছিল না। মক্কায় যতদিন ছিলেন
সবচেয়ে সম্ভ্রান্ত বংশের, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হওয়া সত্ত্বেও মক্কার মুশরিকরা নিজেদের মুখে তাকে আল আমিন এবং সবচেয়ে বিশ্বস্ত মানুষ হওয়ার উপাধি দেওয়ার পরেও তারাই তার মুখের উপর থুতু নিক্ষেপ করে তাকে লাঞ্ছিত করার অপচেষ্টা তারা করেছে। মক্কার মুশরিকরা তাকে হেন কোনো কষ্ট নেয় যে কষ্ট দেয়নি। তাকে কথা দিয়ে আঘাত করেছে, তাকে ফিজিক্যাল টর্চার করেছে, তার কথা যারা শুনেছে সেই অনুসারীদেরকে টর্চার করেছে, একটি পর্যায়ে তাকে তার মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। মদিনায় যখন এসেছেন, কখনো তার জীবনে বদর এসেছে, কখনো তার জীবনে উহুদ এসেছে, কখনো তার জীবনে খন্দক চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তার জীবনে তাবুক আরোপ করা হয়েছে। এক একবার এক একটা যুদ্ধ বিগ্রহ, এক একটা সংগ্রাম তার জীবনে করতে হয়েছে। এত বাধার এই জীবনেও আপনি প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন না তিনি কখনো খেই হারিয়ে ফেলেছেন। আমাদের সামান্য কোনো দায়িত্ব পেলে বা কোনো ঝামেলার মধ্যে থাকলেই সাধারণত আমরা আমাদের আশপাশের লোকজনকে অনেক সময় রাফ বিহেভ করে ফেলি, পরে আবার সরি বলি। আমরা যখন অনেক বেশি কাজের চাপে থাকি, অনেক বেশি মেন্টাল স্ট্রেসে যখন থাকি, তখন আমরা অনেকে নিজেকে ধরে রাখতে পারি না, একটু আমাদের স্বরটা উঁচু হয়ে যায়। আমরা হয়তো কাউকে ধমক দিয়ে বসি, কারোর প্রতি উৎসাহ প্রকাশ করি, কাউকে হয়তো আমরা মনে কষ্ট দিয়ে বসি, আঘাত দিয়ে বসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মানুষ ছিলেন, তার 63 বছরের পুরো জীবনে একটি লাইন মুসলিমদের লেখা শুধু সিরাত বইয়ে না, অমুসলিমরা তাকে নিয়ে যে সমস্ত জীবনী গ্রন্থ লিখেছে, রচনা করেছে, সেগুলোতেও আপনি বের করতে পারবেন না যে তার 63 বছরের পূর্ণাঙ্গ সংগ্রামী জীবনে, যে জীবনের প্রতিটি পদে পদে তাকে বাধার পাহাড় ডিঙাতে হয়েছে, এ জীবনে কখনো তিনি কাউকে উৎসাহ প্রকাশ করে, বিরক্তি প্রকাশ করে কারোর প্রতি রাগান্বিত হয়েছেন, কাউকে রাগ করেছেন, কারোর প্রতি শক্ত বা রূঢ় কোনো আচরণ করেছেন, এরকম কোনো দৃষ্টান্ত আপনি কোনো সিরাতের গ্রন্থে, তার জীবনের ইতিহাসে কোথাও আপনি খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আমি আপনাদের সামনে আজ শেয়ার করবার উদ্দেশ্য হলো, আজ আমাদের মুসলমানদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান বা আকীদা এটা ধারণ করার প্রচেষ্টা যতটুকু আছে, কম থাকুক বেশি থাকুক, কিছু না কিছু হলেও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইবাদতের দিকটাকেও ধারণ করবার প্রচেষ্টা আমাদের মধ্যে কম হোক বেশি হোক আছে। যে বিষয়টার ভয়ঙ্কর অভাব চলছে সেটি হলো, আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণগত সৌন্দর্য, তার জীবনের উন্নত যে আখলাক ছিল, তার মধ্যে যে উত্তম ব্যবহার ছিল, তার আখলাকের সেই দিকটি আজ সোনার হরিণ হয়ে গেছে। আজ আমাদের মুসলমানদের মধ্যে ইমানদার বিশুদ্ধ আকীদার মুসলমান পাওয়া যায়, নামাজি মুসলমানও কম বেশি পাওয়া যায়, যদিও সেখানে ত্রুটি আছে। রোজাদার মুসলমানও আপনি পাবেন, আপনি হজ যাকাত আদায়কারী মুসলমানও কম হোক বেশি হোক পাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার উন্নত চরিত্র, তার সুন্দর ব্যবহার, তার সে আখলাকের সর্বোচ্চ যে সীমা ছিল, সেটিকে ধারণ করবার প্রচেষ্টাটুকু আপনি সমাজে পাবেন না। আজ আমাদের মুসলমানদের মধ্যে থেকে এই জিনিসটি হারিয়ে গেছে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের একটি দিক, অনেক দিক আছে, তার আখলাকের একটি দিক হলো বিনম্রতা। তিনি বিনম্রতাকে অনেক বেশি পছন্দ করতেন এবং সে বিষয়ে তার যে জীবন দর্শন ছিল, তার যে লাইফস্টাইল ছিল, তার যে জীবন ধারণের পদ্ধতি ছিল, সে সম্পর্কে আমি কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, হে রাসূল, আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, আপনি পরম কোমল আত্মার অধিকারী হয়েছেন, আপনি খুব নরম অন্তরের মানুষ, আল্লাহ আপনাকে তৈরি করেছেন সেভাবে। যদি আপনি খুব কঠোর হৃদয়ের হতেন, আপনার আচরণ যদি রূঢ় হতো, আপনার আচরণ যদি সুন্দর না হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে গোটা বিশ্বের মানুষ যে আপনার চতুর্পাশে এসে ভিড় জমিয়েছে, আরবের মানুষ, এমনকি অনারবের মানুষ, স্বাধীন মানুষ, এমনকি দাসদাসীরা, পুরুষ কিংবা নারী, সকল শ্রেণী পেশার মানুষ যে আপনাকে অকাতরে ভালোবাসা দিয়েছে, আপনার চতুর্পাশে এসে ভিড় জমিয়েছে,
আপনাকে অনুসরণ করেছে, আপনাকে বরণ করেছে, যে মক্কার মুশরিকরা আপনাকে আপনার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, বের হয়ে যেতে বাধ্য করেছে, সেই মুশরিকরাও তাদের স্বর্ণ রূপা, তাদের মুদ্রা, তাদের ধন দৌলতগুলো আপনার কাছে জমা রেখে তারা নিরাপত্তা বোধ করত, এবং সে কারণেই তারা আপনাকে আলামিন নাম দিয়েছে। আপনার এই আচরণগত সৌন্দর্য যদি না থাকতো, আপনার আচরণের ভিতরে কোমলতা এবং বিনম্রতা যদি না থাকতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে যে মানুষগুলো আপনার চতুর্পাশে ভিড় জমিয়েছিল, এই লোকগুলো সব সরে যেত, কেউ আপনার পাশে আর থাকতো না। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমান হিসাবে গর্ববোধ করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আমরা বেশিরভাগ মানুষ আমাদের আচরণের ভিতরে বিনম্রতা আজ খুঁজে পাওয়া যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের এই সৌন্দর্য, বিনম্রতা আজ গোটা বিশ্বের মুসলমানরা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে অন্য ধর্মাবলম্বীরা আমাদের আচরণের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খোদ কোরআনে বলেছেন, আল্লাহ তাকে বিনম্র করে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, এর মধ্যে থেকে একটা নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন রফিক। তিনি